কেন শিবলিঙ্গের পুজো করা হয়? ওং ধ্যায়নিতং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতং সং রত্নাকল্পোজ্জ্বললাং পরশমৃগভরা ভীতিহস্তং প্রসন্নং পদ্মাসীনং সমত্তাৎ স্ততমর গণৈর্ব্যাঘ্রপ্রীতিং বসানং বিস্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম। অর্থাৎ তিনি রজতগিরির ন্যায় শুভ্র, চন্দ্রালঙ্কারে ও নানান রত্নে ভূষিত, ব্যাঘ্র চর্ম পরিহিত, বর ও অভয় মুদ্রা ধারণকারী, পদ্মাসনে উপবিষ্ট, সকল ভয় দূরকারী, সৃষ্টির বীজ ধারণকারী, তিনিই মহাকাল, দেবাদিদেব মহাদেব। সনাতন ধর্মে একমাত্র তিনি সকল দেবদেবীর দেবতা, কারণ তিনি একাধারে সৃষ্টির সংরক্ষণ ও প্রলয়ের নিয়ন্তা। তিনি হলেন আদি দেবতা, তিনি সমগ্র দেবদেবীর দেবতা, তিনি পরমেশ্বর, বিশ্বের কল্যাণকর্তা ও বিশ্বের রক্ষাকর্তা। তবে তার মূর্তি পুজো না করে শিবলিঙ্গ পুজো করার প্রচলন কোথা থেকে এসেছে? এর নেপথ্যে কি এমন কাহিনী রয়েছে? লিঙ্গ শব্দের অর্থ জননেন্দ্রিয়, তবে সংস্কৃতে বলা হয়েছে লয়ং জাতি ইতি লিঙ্গম, অর্থাৎ যার মধ্যে সমস্ত কিছু লয় প্রাপ্ত হয় তাই হলো লিঙ্গ। এই লিঙ্গ শব্দটির উৎপত্তি সংস্কৃত লিঙ্গম শব্দ থেকেই, যার অর্থ প্রতীক বা চিহ্ন। তাই সেই দিক থেকে শিবলিঙ্গ শব্দের অর্থ হলো শিবের প্রতীক। তাই সনাতনী হিন্দু ধর্মে ধ্যানমগ্ন শিবকেই শিবলিঙ্গের প্রতীক হিসাবে গণনা করা হয়। প্রাচীন প্রথা অনুযায়ী হিন্দু মন্দিরগুলিতেও শিবলিঙ্গে পুজো করা হয়। এই শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পুণ্য লাভ করেন ভক্তরা। জানা যায় এই শিবলিঙ্গের মধ্যেই সময় কাললয় বিদ্যমান। সাধারণত শিবলিঙ্গের উপর তিনটি সাদা দাগ দেখা যায়, যা দেবাদিদেবের কপালে থাকে। একে ত্রিপুণ্ড বলা হয়। সবচেয়ে নিচের দিকে থাকা অংশকে বলা হয় ব্রহ্মপীঠ, যা হলো সৃষ্টির প্রতীক। মাঝখানের অংশটি হলো বিষ্ণুপীঠ, এটি হলো স্থিতি, ও সবার উপরের অংশকে বলা হয় শিবপীঠ। এই শিবপীঠেই মহাশিবলিঙ্গ বর্তমান, যা ধ্বংস বা প্রলয়ের প্রতীক। আর এই মহাশিবলিঙ্গকে চারপাশ থেকে বেষ্টন করে থাকে মাতৃজনী। কথিত আছে এই মহাজনী শান্ত করেছিল শিবলিঙ্গকে। এর নেপথ্যে আছে বেশ কিছু পৌরাণিক কাহিনী, তবে শিবপুরাণে বর্ণিত কাহিনীকেই অধিক স্বীকৃত। শিবপুরাণে বর্ণিত কাহিনী অনুসারে একদা দারুবনে ঋষিরা বসবাস করতেন। একদিন শিব ঋষিদের পরীক্ষা করার জন্য গায়ে ছাই ভস্য মেখে নগ্ন হয়ে বনের মধ্যে প্রবেশ করেন এবং বিকৃত মনোবৃত্তি নিয়ে হাতে নিজ লিঙ্গ ধরে থাকেন। সেখানে উপস্থিত কোনো কোনো ঋষি পত্নী ব্যাকুল হয়ে শিবের সামনে উপস্থিত হন। কেউ কেউ শিবের রূপে মোহিত হয়ে হাত ধরে তাকে জড়িয়ে ধরেন। ঋষিরা এসব দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শিবকে অভিশাপ দেন, তোমার লিঙ্গ ভূতলে পতিত হোক। অভিশাপ মাত্রই মহাদেবের লিঙ্গ মাটিতে খসে পড়ে যায়। এই লিঙ্গ প্রকাণ্ড আকার ধারণ করে সবকিছু দগ্ধ করতে থাকে। স্বর্গ মর্ত পাতালকে একত্রে বিদ্ধ করে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেয়। এই পরিস্থিতিতে ঋষিরা আতঙ্কিত হন, নিরুপায় হয়ে তারা ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা জানান যে লিঙ্গ স্থির না হলে ত্রিজগতের কোথাও কিছু শুভ হবে না, লিঙ্গ এই পৃথিবী ধ্বংস করে দেবে। এরপর ব্রহ্মা, বিষ্ণু, দেবদেবী ও ঋষিগণদের আরাধনায় মাতা পার্বতী আবির্ভূতা হয়ে তার যোনিতে মহাদেবের লিঙ্গকে ধারণ করেন। মাতৃযোনিতে লিঙ্গ স্থাপিত হয়ে শান্ত হয়। শিবলিঙ্গ হলো মহাদেবের আদি অন্তহীন সত্তার প্রতীক। দেবাদিদেবের মহাদেবের একটি নাম পঞ্চানন, অর্থাৎ তার পাঁচটি মুখ। শিবের এই পাঁচটি মুখ আসলে পাঁচটি উপাদান, যেগুলি হলো পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ। যোগশাস্ত্রে লাল, হলুদ, সাদা, গাঢ় ও কালো এই পাঁচটি রঙকে উপাদানের রং হিসাবে বর্ণনা করা হয়েছে। প্রাচীন শাস্ত্র মতে জানা যায় যে সম্পূর্ণ শিবলিঙ্গের আকৃতি উপবৃত্তাকার। এই আকৃতি আসলে মহাবিশ্বকে প্রতিনিধিত্ব করে। এই শিবলিঙ্গই একাধারে সৃষ্টি ও ধ্বংসের নির্দেশ করে। মহাবিশ্বে যেমন পরমাণু মণ্ডল আছে, ঠিক তেমনই আবার শিবলিঙ্গেও আছে। শিবলিঙ্গের লম্বাকৃতি অংশের তিনটি দাগ আসলে পরমাণুর উপাদান, অর্থাৎ ত্রিপুঙ্গ বিশ্বব্রহ্মাণ্ডের গঠনের একটি প্রতীক, যা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনকে প্রতিনিধিত্ব করে। প্রাচীন বৈদিক হিন্দু শাস্ত্রানুসারে এই শিবলিঙ্গই হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের পরমেশ্বর প্রতীক। বলা হয়ে থাকে এই শিবলিঙ্গই হলো
শিবের প্রতীকী মাথা। এই শিবলিঙ্গই জগতের শান্তির প্রতীক। শাস্ত্রমতে শিবলিঙ্গের পূজা করা মানেই দেবাদিদেবের মহাদেবের পুজো করা হয়। ধ্যানমগ্ন মহাদেবকে এই শিবলিঙ্গের মাধ্যমে প্রকাশ করা হয়। মনে করা হয় এই শিবলিঙ্গেই মহেশ্বর শিব আত্মধ্যানের স্বরূপে লীন থাকেন এবং তার সকল ভক্তদের আত্মনিমগ্ন তথা ধ্যানমগ্ন হতে উপদেশ দেন। ওম নমঃ পার্বতী পতায়, হর হর মহাদেব।